আসসালামু আলাইকুম। 18তম বিসিএস ম্যাথ প্রিলিতে আসা 15টি প্রশ্নের 1 থেকে 5 পর্যন্ত এই 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে একটি সংখ্যার 3 গুণের সাথে। এখন অজ্ঞাত সংখ্যাটিকে আমরা x ধরে নেই। তো x এর 3 গুণ হচ্ছে 3x। তাহলে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে তাহলে x এর 3 গুণ হচ্ছে 3x, আবার দ্বিগুণ হচ্ছে 2x। এই দ্বিগুণ যোগ করলে 90 হয়, তাহলে সমান 90। আমাদের টার্গেট হচ্ছে এই সংখ্যাটি কত, তাহলে 3x আর 2x প্লাস করলে 5x ইকুয়াল 90। তা x ইকুয়াল 90 ভাগ 5। 90কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি আসবে 18। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 18। সংখ্যাটি কত? 18। 2 নম্বর দেওয়া আছে 12 ও 96 এর মধ্যে এই দুইটি সংখ্যা সহ, ব্র্যাকেটে লেখা আছে এই দুইটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে 12 ও 96 সহকারে এবং এর মাঝখানে 4 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কয়টি? এরকম যদি আমরা লিখতে যাই 12 পর কত আছে 16, 20, 24, 28, 32, যেগুলো 4 দ্বারা ভাগ করা যায়। এরকম মুখে মুখে হিসেব করলেও বের করা যায়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 22টি সংখ্যা আছে। এখন যেহেতু শুরু হচ্ছে 12 থেকে এবং শেষ হচ্ছে 96 এবং শুরু এবং শেষেরটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা একটা ধারার মধ্যে পড়ে। কিভাবে? 12 প্লাস 16 প্লাস 20 এটা একটা ধারার মধ্যে পড়ে, যেটা লাস্ট পদ হচ্ছে 96। তাহলে এইখানে কয়টা সংখ্যা আছে সেটা হচ্ছে পদ সংখ্যা। এখন ধারা হিসাবে n এর মান বের করলেই আমাদের হয়ে যাবে। এখানে যেমন এর ভ্যালু হচ্ছে 12, তারপরে ডি এর ভ্যালু হচ্ছে 4 করে যেহেতু বাড়ছে, n এর ভ্যালু কত? এখন লাস্ট পদ যেহেতু 96, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে শেষ পদ থেকে আমরা প্রথম পদটা মাইনাস করে দেব। তাহলে শেষ পদ হচ্ছে 96, মাইনাস করে দেব প্রথম পদ 12। এরপর আমরা ভাগ করে দেব সাধারণ অন্তর কত করে 4, যোগ করে দেব 1। তাহলে এই 96 থেকে 12 চলে গেলে থাকবে 84, 4 প্লাস 1, তাহলে এটা আসবে 21 প্লাস 1 সমান 22। তার মানে সেই সঠিক উত্তর 22। এটা যদি আমরা মুখে মুখে করতে যাই তাও কিন্তু বের হয়ে যাবে। 3 নম্বরে দেওয়া আছে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের সমষ্টি কত? এখন 1 হতে 100 পর্যন্ত মানে 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে চলতে থাকবে, চলতে চলতে একদম লাস্ট 100 পর্যন্ত। এটার সমষ্টি মানে যোগফল কত? এখন এইটা একটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির মধ্যে পড়ে। যেমন স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, এই যে 1 প্রথম n সংখ্যক মানে এইখানে 1 2 3 4 এরকম করে 100 পর্যন্ত গেলে টোটাল কয়টা সংখ্যা? 100টা সংখ্যা। তা এরকম যদি কোনো সংখ্যা থাকে যে প্রথম n সংখ্যক, যেমন 100 জায়গায় 99 থাকলে এখানে 99টা সংখ্যা আসতো, কারণ 1 থেকে আমরা 99 পর্যন্ত যেতাম। এটার জন্য আমাদের সহজভাবে বের করা হচ্ছে এরকমের যে শেষে আছে 100, প্লাস করে দেব প্রথমটা অন, এরপর আমরা ভাগ করে দেব 2 দ্বারা, গুণ করে দেব এইখানে টোটাল কয়টা নাম্বার আছে? 100টা নাম্বার আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের সমষ্টি। তাহলে 2 দ্বারা যদি 100কে ভাগ করি আসবে 50। এই 100 আর 1 যোগ করলে আসবে 101, তার সাথে গুণ করে দেব 50। তো 101 আর 50 যদি আমরা গুণ করে দিই তাহলে 50 আর 100 গুণ করলেও এখানে 5000 চলে আসে, আর 1 দ্বারা গুণ করলে 50, তার মানে 5050। এটার সঠিক উত্তর হচ্ছে 5050। এইভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বললে শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। পদ সংখ্যা বলতে লাস্টে যেটা থাকবে এটা, যেখানে শুরু হবে কিন্তু 1 থেকে, মাস্ট বি, এবং প্রতিবারে 1 যোগ 2 যোগ 3 এইভাবে চলতে থাকবে। এটাই ছিল সঠিক উত্তর 5050। এখানে 4 নম্বরে দেওয়া আছে 6, 8, 10 এই তিনটা সংখ্যার গাণিতিক গড় এবং 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান? মানে এই তিনটা সংখ্যার গাণিতিক গড় যা হবে, আর এই যে 7, 9 এবং এইখানে একটা অজ্ঞাত সংখ্যা আছে সেটাকে x ধরলাম, হ্যাঁ, যে এই তিনটার গাণিতিক গড় আর এই তিনটার গাণিতিক গড় সমান হবে।
তাহলে এই তিনটার গাণিতিক গড় হিসাব করলে 6 + 8 + 10 ডিভাইড করে দেব 3 দ্বারা, কারণ যেহেতু সংখ্যা তিনটা। আর ওখানে আমরা করব 7 + 9 + x, এখানে আমরা ডিভাইড করে দেব 3 দ্বারা। তাহলে উভয় পক্ষ থেকে 3 3 কাটাকাটি যাবে, 10 আর 8 18 আর 6 24, আর ওইখানে থাকবে 9 আর 7 16 প্লাস এক্স। তাহলে এক্স থেকে যাবে 16 এই পাশ গেলে মাইনাস হয়ে যাবে, 24 থেকে 16 গেলে থাকবে 8। তাহলে আমরা বলতে পারবো 6 8 10 এর গাণিতিক গড় এবং 7 9 ও 8 এর গাণিতিক গড় পরস্পর সমান। এখানে সঠিক উত্তর হচ্ছে 8। 5 নম্বরে দেওয়া আছে ক ও খ দুটি সংখ্যা। এই যে ক এবং খ দুটি সংখ্যা, ওকে ফাইন। এরপর আমাদের বলছে ক এর হাফ। এখন ক এর হাফ মানে কি? ককে 2 দ্বারা ভাগ করে দিলাম, এই যে হাফ অংশ, এবং খ এর 1/3 অংশ। হ্যাঁ, এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে ক এর হাফ অংশের ক ভাগ 2 আর খ এর 3 এর 1 অংশ, তাহলে আমরা এটাকে 3 দ্বারা ভাগ করে দিলাম। এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসবে 45। তাহলে এটা একটু ক্যালকুলেশন করি, এটা লসাগু করলে আসবে 6। তাহলে 3 ক যোগ 2 খ সমান 45। এরপর আমরা এই 45 এবং 6 গুণ করে দেব, আর এইখানে থাকে 3 ক যোগ 2 খ সমান, এখানে আসবে 270। এই একটা সমীকরণ পেলাম আমরা। এরপরে 5 নম্বর দিকে তাকান, এখানে পরবর্তী বলছে আমাদের খ এর অর্ধেক এবং ক এর 1/5। তাহলে ক এর 1/5 অংশ মানে ককে আমরা ভাগ করে দেব 5 দ্বারা, আর খ এর অর্ধেক খকে আমরা ভাগ করে দেব 2 দ্বারা। এই অংশটুকু আমরা যদি যোগ করি তাহলে যোগফল আসবে 40। এটা আমরা লসাগু করি, 5 ও 2 এর লসাগু হচ্ছে 10। তাহলে 2 ক যোগ 5 খ সমান 40, আর এই গুণ করলে 2 ক যোগ 5 খ সমান 10 দিয়ে 40 গুণ করলে আসবে 400। তার মানে আমরা দুইটা সমীকরণ পেলাম, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। এখন এই দুইটার আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের একটা টার্গেট নিতে হবে যে কোনটাকে আমরা সেম বানাবো, হয় ক অথবা খ। হ্যাঁ, যে কোনো একটাকে আমরা সেম বানাবো, যেহেতু দুইটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই ক এর সাথে আছে 3 আর এই ক এর সাথে আছে 2। তাহলে আমরা এইটার সহগ দ্বারা এই সমীকরণকে গুণ করব এবং এইটার সহগ দ্বারা এই সমীকরণকে গুণ করব। তাহলে এই 2 দ্বারা আমরা গুণ করব এই সমীকরণটাকে। 2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আসবে 6 ক যোগ 4 খ সমান, এটাকে যদি 2 দ্বারা গুণ করি 2 দুগুণে 400 আর 540, একটা সমীকরণ দাঁড়ালো। আর এই ক এর সাথে যে সহগ আছে 3, এই 3 দ্বারা এটাকে গুণ করব, তাহলে আসবে 6 ক যোগ 3 দ্বারা গুণ করব 3 5 15 15 খ, আর 3 দ্বারা 3 4 12 1200। এরপর আমরা বিয়োগ করে দেব। কেন বিয়োগ করব? কারণ এই 6 ক এবং এই 6 ক দুইটা সেম, বাট দুইটার পিছনেই প্লাস। আমরা করে দেব মাইনাস, মাইনাস করে দিলে সাইন পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি গেল। এই 4 ক হচ্ছে প্লাসের আর 15 খ, 4 খ হচ্ছে প্লাসের আর 15 খ হচ্ছে মাইনাসের। তাহলে একটা থেকে একটা বিয়োগ যাবে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ গেলে থাকবে 11 খ, এবং যার পিছনে মাইনাস। আর এই 1200 থেকে 1200 হচ্ছে মাইনাসের এবং 540 হচ্ছে প্লাসের। তাহলে আমরা জানি একটা প্লাসের একটা মাইনাসের থাকলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ যাবে। তাহলে 1200 বিয়োগ 540 0 6, আর এইখানে আসবে 660, সেটা মাইনাস 660। তা মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, 11 খ সমান 660। তাহলে খ সমান আসবে 660 ভাগ
11, 6 11 66, তার মানে 60, তার মানে খ হচ্ছে 60। আমাদের এখানে বলছে ক ও খ এর মান কত, তাহলে খ এর মান আমরা পেয়ে গেলাম। এখন এই খ এর মানটা যদি আমরা এই সমীকরণে অথবা এই সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু অনায়াসে বের হয়ে যাবে। তাহলে আমরা এই সমীকরণটা বসিয়ে দিই, তাহলে 3 ক প্লাস, তাহলে খ এর মান যদি আমরা 60 বসাই, তাহলে 2 দ্বারা গুণ 60 দ্বিগুণে 120, 120 সমান 270। তাহলে 3 ক সমান 270 বিয়োগ 120, তাহলে থাকবে 150। তা 3 ক সমান যদি 150 হয়, ক এর মান অবশ্যই 50। তার মানে ক ও খ এর মান কত পেলাম, 50 আর 60। এটা হচ্ছে ক এর মান, এটা হচ্ছে খ এর মান, এখানে এটাই হচ্ছে সঠিক উত্তর।